প্রায় 2000 মানুষ তাদের প্রাণদান করেছে, প্রায় 32,000 মানুষ আহত হয়েছে। তারা কেউ এমপি মন্ত্রী উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখে নাই। তারা চেয়েছে এই আওয়ামী জুলুমতন্ত্রের অবসান ঘটে জনগণের একটা জবাবদিহিতামূলক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে নাগরিকরা ভয়হীনভাবে সাহসের সাথে কথা বলবে, তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা থাকবে, তাদেরকে থানায় গেলে লাঞ্ছিত হতে হবে না, ইউনো অফিসে গেলে লাঞ্ছিত হবে না, কাউন্সিলর অফিসে গেলে লাঞ্ছিত হবে না। এই দেশের নাগরিক হিসেবে তাদের কথা বলার অধিকারটুকু থাকবে, নাগরিক মর্যাদাটুকু থাকবে। তাদের ছেলে সন্তানেরা যেন উচ্চ শিক্ষার সুযোগ পায়, সে ধরনের একটি শিক্ষা ব্যবস্থা থাকবে। তারা অসুস্থ হলে তারা যেন সুচিকিৎসা পায়, তাদের সেই ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা থাকবে। আমরা দেখতে পাই, অনেকদিন ধরেই দেখছি ঢাকা মেডিকেলে, এই ঢাকার শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত রোগী সব ছুটে আসে ঢাকা মেডিকেলে। কেন অন্য আর মেডিকেলগুলো এই ঢাকা মেডিকেলের মতো চিকিৎসা দিতে পারছে না? আজকে বরিশাল বিভাগীয় পর্যায়ে একটা মেডিকেল কলেজ আছে, রংপুরে একটা মেডিকেল কলেজ আছে, খুলনাতে একটা মেডিকেল কলেজ আছে, রাজশাহীতে একটা মেডিকেল কলেজ আছে। প্রত্যেকটি বিভাগীয় মেডিকেল কলেজগুলোকে যদি ঢাকা মেডিকেল কলেজের মতো বিএসএমএমইউর মতো যদি উন্নত করা হতো, তাহলে বিভাগীয় পর্যায় থেকে মানুষকে চিকিৎসার জন্য এই সবাইকে ঢাকা মেডিকেলে ছুটতে হতো না। এবং খুব অসহায় বোধ হয়, খারাপ লাগে যখন অনেক মানুষ বলে, ভাই হৃদরোগ হসপিটাল একটা সিট ম্যানেজ করে দিতে পারবেন, কিডনি হসপিটাল একটু ভর্তি করে দিতে পারবেন, ঢাকা মেডিকেলে বাচ্চার একটা আইসিইউ প্রয়োজন। অসহায় লাগে। এখন এই সমস্ত হসপিটালগুলোতে সিট লিমিটেড, কিন্তু এমন একটা দুর্ভাগা দেশে বাস করি, এই যুগের পর যুগ এই চিত্র আমরা দেখে আসছি, কিন্তু এই হসপিটালগুলোর কোন পরিস্থিতির উন্নতি হয় নাই। সবাই ঢাকা আসছে, কেন তাদেরকে ওই বিভাগ থেকে ঢাকা আসা লাগবে? ওইখানে কেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না? প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে, 10টা বিভাগীয় পর্যায়ে যদি আমরা 1000 কোটি টাকা করে একটা হসপিটালে ব্যয় করি, 10,000 কোটি টাকা খরচ হবে। 10,000 কোটি টাকায় পুরো 18 কোটি জনগণ চিকিৎসা পাবে। আর সালার ওই এক সালমানের রহমান দরবেশ বাবা খ্যাত জেলে এখন আছে, ওই এক দরবেশি পাচার করে দিচ্ছে প্রায় 36,000 কোটি টাকা। তাহলে দেখেন এই দেশের ভণ্ডামির বন্দোবস্তটা দেখেন। একজন সালমানের রহমান, আওয়ামী লীগের এরকম অনেকে ছিল, আরেকজন ছিল পিকে হালদার, ভারত চলে গেছে, একাই 10,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা এইভাবে লুটপাট করছে। আর গোটা দেশের মানুষ একটা ভালো চিকিৎসা পাবে যদি 10,000 কোটি টাকা সরকার বরাদ্দ দেয়। কিন্তু এইটা সঠিকভাবে এই ব্যবস্থাপনাটা করার আমরা কোন সরকারের পক্ষ থেকে আমরা দেখি না।